পৃথিবী থেকে 635 আলোকবর্ষ দূরে অবস্থিত একটি গ্রহ কল্পনা করুন, যেখানে দিন ও রাত চিরস্থায়ী হতে পারে, আর মহাসাগর আচ্ছাদিত করে রেখেছে এর অধিকাংশ পৃষ্ঠভাগ। এই গ্রহটি হলো কেপলার-22b। এটি মানুষ কর্তৃক আবিষ্কৃত সবচেয়ে রহস্যময় এক্সোপ্ল্যানেটগুলোর মধ্যে একটি। এটি আমাদের নতুন আবাসস্থল হয়ে ওঠার সমস্ত সম্ভাবনা রাখে। তবে এর রহস্যময়তা এটিকে আমাদের কল্পনারও বাইরে এক স্বপ্ন কিংবা দুঃস্বপ্নের রূপ দিতে পারে। এই দূরবর্তী গ্রহটি কী ধরনের গোপন রহস্য ধারণ করে রেখেছে, আর এর অনন্য পরিবেশের মধ্যে কেমন ধরনের জীব বিকশিত হতে পারে? বন্ধুরা, চলুন আমরা এক চমকপ্রদ যাত্রায় বেরিয়ে পড়ি আমাদের ছায়াপথের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রহের উদ্দেশ্যে। 2011 সালে মহাবিশ্ব পর্যবেক্ষণের সময় কেপলার স্পেস টেলিস্কোপ এক যুগান্তকারী আবিষ্কার করে, যা হলো একটি গ্রহ যা তার নক্ষত্রের বাহ্যিক অঞ্চলে অবস্থিত। গ্রহটির নাম দেওয়া হয় কেপলার-22b। টেলিস্কোপটি একটি পরোক্ষ শনাক্তকরণ পদ্ধতি ব্যবহার করে এটি খুঁজে পায়। যখনই কোনো গ্রহ তার নক্ষত্রের সামনে দিয়ে অতিক্রম করে, তখন সেই নক্ষত্রের আলো সামান্য কমে যায়। এই সূক্ষ্ম আলোক পরিবর্তন শনাক্ত করেই বিজ্ঞানীরা গ্রহের অস্তিত্ব নিশ্চিত করেন। এই পদ্ধতিটি ট্রানজিট মেথড নামে পরিচিত। এটি গ্রহের আকার, কক্ষপথের সময়কাল, তার নক্ষত্র থেকে দূরত্ব, এমনকি সম্ভাব্য বায়ুমণ্ডলের উপস্থিতি নির্ধারণ করতেও সাহায্য করে। এই গ্রহের মূল নক্ষত্রের নাম কেপলার-22, যা পৃথিবী থেকে প্রায় 635 আলোকবর্ষ দূরে অবস্থিত, যা প্রায় 3 কোয়াড্রিলিয়ন মাইলের সমান। এটি একটি হলুদ বামন নক্ষত্র, যা আকার ও ব্যাসার্ধে আমাদের সূর্যের মতোই, এবং বয়স আনুমানিক 4 বিলিয়ন বছর। তবে এটি সূর্যের তুলনায় প্রায় 20% কম উজ্জ্বল, যার ফলে এটি পৃথিবী থেকে খালি চোখে দেখা যায় না। বাসযোগ্য গ্রহ হয়ে ওঠার ক্ষেত্রে কেপলার-22b এর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এটি যে নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে তার সাথে এর দূরত্ব। গ্রহটি তার নক্ষত্রের চারদিকে পৃথিবীর তুলনায় 15% কাছাকাছি কক্ষপথে ঘোরে। যদি কেপলার-22b আমাদের সৌরজগতের অংশ হতো, তবে তার কক্ষপথ পৃথিবী ও শুক্র গ্রহের মাঝামাঝি থাকত। কেপলার-22b-তে প্রচুর পরিমাণ প্রাণী রয়েছে, যা জীবনের প্রথম শর্ত পূরণ করে। এই গ্রহের বেশিরভাগ অংশ 160 ফুট গভীর সমুদ্র দ্বারা আচ্ছাদিত। যদিও পৃথিবীর সমুদ্রের তুলনায় এটি অগভীর মনে হতে পারে, তবে কেপলার-22b পৃথিবীর চেয়ে প্রায় 2.5 গুণ বড়। তাই এখানে ভূমির পরিমাণ পৃথিবীর চেয়ে অনেক কম বলে ধারণা করা হয়। যদিও এখানে আপনি ভূমি খুঁজে পান, তবে আপনার জন্য আরেকটি চ্যালেঞ্জ হবে এর উপর ঘুরে বেড়ানো, কারণ কেপলার-22 এর মধ্যাকর্ষণ পৃথিবীর চেয়ে 6 গুণ বেশি শক্তিশালী। যদি পৃথিবীতে আপনার ওজন 175 পাউন্ড হয়, তাহলে এই গ্রহে আপনার ওজন হবে 1050 পাউন্ড। এমন শক্তিশালী মধ্যাকর্ষণে দাঁড়ানোই প্রায় অসম্ভব, ঘোরাফেরা তো দূরের কথা। তবে বিজ্ঞানীরা ধারণা করছেন কেপলার-22b-তে হয়তো প্রাণের অস্তিত্ব কিছুটা জটিল। এখন প্রশ্ন হলো, উচ্চ মধ্যাকর্ষণের কারণে এই গ্রহের প্রাণী জগৎ কেমন হতে পারে? যদি কেপলার-22b-তে পৃথিবীর মতো একটি বায়ুমণ্ডল ও ঘূর্ণ নক্ষ থাকে, তবে এটি একটি স্থিতিশীল ও বাসযোগ্য পরিবেশ তৈরি করতে পারে। যেহেতু এটি গোল্ডলিক্স জোনে অবস্থিত, তাই এটি বরফে ঢেকে যাওয়ার মতো শীতল হবে না, আবার আগুনের গোলার মতো উত্তপ্ত হবে না। যদি গ্রহটিতে সত্যি একটি মহাসাগর থেকে থাকে, তবে এটি সেখানে জটিল জীববৈচিত্র্য বিকাশের সম্ভাবনাকে আরও বাড়িয়ে দেয়। তবে উচ্চ মধ্যাকর্ষণ শক্তির কারণে এখানের প্রাণীগুলো পৃথিবীর প্রাণী থেকে অনেক বেশি আলাদা হবে। এই গ্রহের প্রাণীগুলো সম্ভবত রেপটাইলদের মতো দেখতে হবে, যাদের শরীর চওড়া ও পেশিবহুল, এবং যাদের রয়েছে শক্তিশালী অঙ্গ প্রত্যঙ্গ, যাতে তারা সহজে চলাফেরা করতে পারে। তাদের শরীর এমনভাবে অভিযোজিত হবে যাতে কম শক্তি ব্যয় করে বেশি কার্যক্ষমতা পাওয়া যায়। অনেক প্রাণীর শরীরে হয়তো কচ্ছপের মতো শক্ত আবরণ থাকবে, যা তাদেরকে চরম পরিবেশ থেকে সুরক্ষা দেবে। এগুলো শক্ত কিন্তু নমনীয় হতে পারে, যাতে তারা সহজে নড়াচড়া করতে পারে এবং চরম মহাকর্ষের কারণে বিকৃত হয়ে না যায়। উচ্চচাপের পরিবেশে অভ্যন্তরীণ অঙ্গগুলোর সুরক্ষা এবং কিছু প্রাণীর দেহাবরণে তাপ নিয়ন্ত্রণের জন্য বিশেষ কাঠামো থাকতে পারে, যাতে তারা সহজে তাপ সংরক্ষণ বা নির্গমন করতে পারে। সম্ভবত বৃহৎ প্রাণীগুলোকে পানির নিচে বেশি দেখা যাবে, কারণ পানির নিচে মহাকর্ষের প্রভাব তুলনামূলকভাবে কম অনুভূত হয়। তবে আকাশে কোনো উড়ন্ত প্রাণী থাকার সম্ভাবনা একেবারেই কম, কারণ এত বেশি মহাকর্ষের মধ্যে উঠতে থাকা কার্যত অসম্ভব। যদি কেপলার-22b-তে সত্যি জীবন থেকে থাকে, তবে তা আমাদের পরিচিত পৃথিবীর জীবনের তুলনায় অনেক ভিন্ন হবে। এখানে প্রাণী ও উদ্ভিদ উভয় উচ্চ মহাকর্ষের সাথে খাপ খাইয়ে নিতে বিশেষ অভিযোজন গড়ে তুলবে। কিন্তু এই গ্রহটি যদি চাঁদের মতো টাইটলি লকড হয়, অর্থাৎ এর এক পাশে সবসময় দিনের আলো থাকে আর অপর পাশ চিরন্তন অন্ধকারে ঢাকা থাকে, তাহলে এই আলো ও তাপের অনন্য বন্টন গ্রহের বিভিন্ন অংশে ভিন্ন ভিন্ন পরিবেশ তৈরি করবে, এবং সম্ভবত এখানে নির্ধারিত হবে জীবনের উদ্ভব কোথায় হতে পারে। যদি গ্রহের এক অংশ সবসময় উজ্জ্বল থাকে, তাহলে সেটি প্রাণের জন্য সবচেয়ে উপযোগী হতে পারে। সেখানে মহাসাগর তাপমাত্রাকে স্থিতিশীল রাখতে সাহায্য করবে, যা অতিরিক্ত উত্তাপ প্রতিরোধ করতে পারে। এমন পরিবেশে প্রাণীরা সম্ভবত আলো নির্ভর প্রক্রিয়া বিকাশ করবে, যেখানে তারা ফটোসিনথেসিসের মতো পদ্ধতির মাধ্যমে শক্তি গ্রহণ করবে। তবে সমস্যা হলো, যদি গ্রহটি বিশাল জলীয় পৃষ্ঠে আবৃত থাকে, তাহলে উজ্জ্বল দিকে অত্যধিক বাষ্পীভবন ঘটবে, যা একটি গ্রিনহাউস প্রভাব তৈরি করতে পারে। এর ফলে বায়ুমণ্ডলে ভারী মেঘের আস্তরণ তৈরি হতে পারে, যা প্রচণ্ড ঝড় ও চরম তাপমাত্রা সৃষ্টি করবে। এমন পরিস্থিতি জটিল প্রাণীর জন্য অত্যন্ত কঠিন হয়ে উঠতে পারে। এবার ভাবুন অন্ধকার দিক সম্পর্কে। এক চিরস্থায়ী রাতের জগৎ, যেখানে ভীতিকর জীবজন্তু ঘুরে বেড়াচ্ছে, যারা পরম অন্ধকারের জীবনযাত্রা অভিযোজিত। এখানে কোনো সূর্যালোক নেই, যেটার উপর নির্ভর করে পৃথিবীর প্রাণীরা টিকে থাকে। তাহলে এই পরিবেশে আদৌ কি প্রাণ টিকে থাকতে পারে?
প্রথম দেখায় এটি অসম্ভব মনে হতে পারে, তবে পৃথিবী ইতিমধ্যেই প্রমাণ করেছে এটি সম্ভব। কেপলার-22b এর অন্ধকার অংশের জীবগুলো হয়তো কেমোসিনথেসিস নামক একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে বেঁচে থাকতে পারে। এই পদ্ধতিতে রাসায়নিক বিক্রিয়া থেকে শক্তি আহরণ করা হয়, এখানে সূর্যালোকের প্রয়োজন হয় না। এমন কেমোসিনথেটিক প্রাণী পৃথিবীর গভীর সমুদ্রের উষ্ণ প্রসবনগুলিতে পাওয়া যায়, যেখানে তারা মহাসাগর গহ্বর থেকে নির্গত রাসায়নিক যৌগগুলিকে শক্তির উৎস হিসেবে ব্যবহার করে। ঠিক একইভাবে কেপলার-22b এর অন্ধকারময় গভীর সমুদ্রেও এমন প্রাণের বিকাশ হতে পারে, যারা চির অন্ধকারের রাজ্যে সৃষ্টির অজানা নিয়মে টিকে থাকবে। কেপলার-22b আমাদের সৌরজগতের বাইরের অন্যতম চমকপ্রদ গ্রহ, যার পরিবেশ পৃথিবীর মতো হতে পারে, আবার সম্পূর্ণ ভিন্ন হতে পারে। এটি হতে পারে এক নতুন পৃথিবী, অথবা এক রহস্যময় ভয়াবহ বিশ্ব, যেখানে জীবন আমাদের সমস্ত কল্পনার বাইরে বিকশিত হতে পারে। তবে এখন পর্যন্ত আমরা জানি না এই গ্রহে সত্যি প্রাণের অস্তিত্ব আছে কিনা। একমাত্র ভবিষ্যতে মহাকাশ গবেষণাই এই প্রশ্নের উত্তর দিতে পারবে। আর যদি ভবিষ্যতে আমরা কখনো এই গ্রহে পা রাখতে পারি, তাহলে আমাদের জন্য এটি এক নতুন এবং চ্যালেঞ্জিং অভিজ্ঞতা হবে। এখন পর্যন্ত মানুষের তৈরি যে যানটি সর্বোচ্চ গতি অর্জন করেছে তা হলো নাসার পার্কার সোলার প্রোব। সূর্যের কাছাকাছি পৌঁছে এটি প্রায় 4,30,000 মাইল প্রতি ঘন্টা বা 119 মাইল প্রতি সেকেন্ড গতি অর্জন করেছিল। যদিও এটি অবিশ্বাস্য দ্রুত মনে হতে পারে, কিন্তু এটি আলোর গতির মাত্র 0.064%। এই গতিতে কেপলার-22b তে পৌঁছাতে সময় লাগবে 9,92,000 বছর, যা মোটেও বাস্তবসম্মত নয়। অতএব এখনই এত দূরবর্তী গ্রহে উপনিবেশ স্থাপনের স্বপ্ন দেখা অর্থহীন, যতক্ষণ না আমরা আন্তঃনাক্ষত্রিক ভ্রমণের জন্য কোনো যুগান্তকারী প্রযুক্তি আবিষ্কার করতে পারি। তবে এগুলো কেবল অনুমান মাত্র, এখনো আমাদের অনেক কিছু শেখার বাকি, বিশেষ করে এমন বিস্ময়কর গ্রহে প্রাণের সম্ভাবনা সম্পর্কে, যা সম্পূর্ণ ভিন্ন এবং কঠিন পরিবেশেও প্রাণের বিকাশ ঘটাতে পারে।